আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যখন থেকে দেখরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাইলাম, আশা করলাম আপনার কাছে ভালো লাগবো। আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আর দেখতে পাররা আমি একটা ডিম রে বাজরাম। তো এই জন্য ডিমর যে মোল্ডটা আছে বা ডিমর হোল্ডারটা আমি প্রায় 2 বছর আগে কিনছিলাম আর আজকে বার করছি। তো আর কি আমি ডিমটা খই ফ্রাই করিলাই, বাট একটু মেস হয়ে গেছিল কি, তারপর আমি একটা হ্যাশ ব্রাউনের ভিতরে হারাই দিলাম। আর এই ব্রেকফাস্টটা আর কি আমি আমার হাজব্যান্ডের লাগে রেডি করছি, তাই জব যাইতা তারপর কাপ চাও বানাই লাইছি। এরপরে আটা ডিম আমি ট্রাই করছিলাম আর কি, বাট একটুও ভাঙ্গি গেছে। আর হই এখন এগ স্ক্রাম্বল লাং করিলাই আমার ফুলির। তারপর এখন বিকাল বাজে প্রায় 4:30টার মতো আর কি। আজকে আমি কেক বানাইমো, কয়েকটা কেক বানাইমো। সো এই কেকের রেসিপি আমার কাছে আছে, যদি কেউ চাইন তাইলে আমি শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওত। তো দেখতে পাররা আমি অনেকগুলা কেক বানাইছি অলরেডি। একটা দিয়ে আমি একটা মিল্ক কেক বানাইমু, আর ওটা দিয়ে আমি আর কি একটা কেক ডেকোরেশন করবো। এটা তো হয়েছে না কি, তাহলে কেক বানাইতাম। তো আর কি আমার বার্থডে হয়েছে গিয়া মানডে, আর একটা হয়েছে গিয়া স্যাটারডের একটা ভিডিও। তো দেখতে পাররা স্পঞ্জ কেকও বানাইছি চা দিয়ে খাইবার লাগি। আর আমি চারিবাই দিয়ে চেক করিয়া দেখলাম আর কি ওই গেছে নি সবগুলা কেক বালা করি। আর কয়েকটা কাপ কেকও অবশ্য আমি বানাইছিলাম। তো আর কি আজকে হয়েছে গিয়া সানডে, দেখতে পারা সকাল 10:30, 10:25 আর কি। তারপর আমি দেখি বাইরের কিতা অবস্থা। আজকে আমার ফুয়ারে নিয়া দিবার কথা আছিল মসজিদ, বাট হঠাৎ করে বেমার পড়ে গেছে। তারপর আইলাম কিচেনের উইন্ডোর মাঝে, আর এই উইন্ডোর মাঝে আইলে অনেক বেশি ভালো লাগে। অনেক কয়েকটা ইনডোর প্লান্টস আছে, আর এর মাঝে আরও একটা নতুন প্লান্ট আর কি আমি এড করছি কয়েকদিন আগে, লাস্ট কয়েকদিন আগে আর কি শেয়ার করছিলাম আপনার লোকে। তো আর কি আমি কই একটু বারের অবস্থাটা দেখিলাই, আর আমার প্ল্যান্ট হল তোর কিতা অবস্থা আগুলো দেখি। তারপরে ইয়া দেখলাম একটা সাইডে দিই কিচেনেরও আমার ফুয়ায় তার জন্য মেডেল হল পাইছে, ওগুলো সুন্দর করে ও জায়গার মাঝে রাখছে। তো অবশ্য রাত্রেও রাখছিল আর কি। তো ক্যামেরা অত আসিল করি আমি কই একটু রেকর্ড করিলাই। তারপর আর কি আমরা তিনজনের লাগি একটু ব্রেকফাস্ট বানাই লিছি। আর আজকের ব্রেকফাস্টও আসিল পরিজ আর হইছে গিয়া বানানা। তো আমার ফুয়ারে খালি পরিজ দিমু, আর আমার ফুরির লাগি আর আমার লাগি একটা প্লেটের মাঝে বেশি করি বানানায় খাটটা লইছি, আর হইছে গিয়া পরিজ একটু লইছি আর কি। প্লেটটা একটু ডিপ হওয়ার কারণে লাগে অনেক বেশি, আসলে অত বেশি নাই আর কি। তারপর আমি যেটা করলাম গিয়া, যে কেক আগে দেখাইছিলাম ও কেক রে আমি একে চান্সে আর কি একটু একটু করিয়া শেষ করতাম চাইলাম। তো কেক রে আমি খাটি লাইছি মাঝামাঝি আর কি ডেকোরেশন করার লাগি। আর অবশ্য স্পঞ্জ কেক ওটা কি খাটিয়া রাখি দিছিলাম। আর কাপ কেক দিতে পাররা 12টা আসিল, বাট রাতেও আমরা অনেকগুলা খাই লাইছি আর কয়েকটা রয়েছে। তো আমি চিন্তা করলাম আর কি বার্থডের সময় টেবিলের মাঝে মেইন কেক রাখবো, ওটার লগে কিছু রাখানি যায়। তারপর ওইসে গিয়া আমি যে আমার বড় কেকটা আর কি বানাইছিলাম ওটার ডেকোরেশন করতাম। সো দেখতে পারা ডেকোরেশন আর কি আমি করতাম কি তার ফ্রস্টিং লাগাই দিছি, আর হুইপ ক্রিম দিয়ে আর কি ফ্রস্টিং বানাইছিলাম দেখাইলাম। তো তারপর আর কি আমি যতটুকু আর কি ফার্সি জেলা ফার্সি ওলা একটু ডেকোরেশন করছি। পয়লা আর কি একটা লেয়ার দিছিলাম, তারপর উপরে দিয়ে আর একটা লেয়ার মানে ডিজাইন করছিলাম। পরে হয় আর একটু করিয়া আস্তাও করি লাইছি আর কি, ওলা ফ্লাওয়ারি করি লাইছি। তারপর একটু আর কি ফ্রস্টিং বাকি আছিল। তো চিন্তা করছিলাম প্লেন রাখতাম নি নাকি তাও টপ বাজু। তারপর লিখে লাইছি হ্যাপি বার্থডে মাম্মি। এরপরে আর কি আমার ফুয়া বেমার ফুরিও বেমার আছিল। তো আমার বইনে কিছু লাঞ্চর লাই খানি লই আইছিল আর কি, আমার আছিল রান্দা। তারপরে তাই লই আইছে কিছু টার্কিশ রাইস, তারপর হইছে রাব বার্গার। তো আর কি আমরা তাই বিদায় দিয়া, তাই আর গরম আইছিল না, বিদায় দিয়া আমরা এখন আমরা একটু গরম করে খাইলেই একটু ঠান্ডা হয়ে গেছে। তো আর কি তা অনেক বড় আর কি বার্গার। তো একটা একজনে খাইবার মতো না আর কি, একটা খাইলে আর কি বেশি হয়ে যাব। তারপর আমি যেটা করলাম গিয়া হাফ বার্গার আমার লাগি লইলাম, আর হয়েছে গিয়া হাফ রাপ লইলাম। আর আমার ফুয়াইওয়ালা হাফ খাইছিল, বাট হে দেখা গেছে একটা লইছে। আর এখন হয়েছে গিয়া বিকাল, আমি কই একটা
জটপট বিরিয়ানি বানাইলি মই চিকেন দি। সো সর্বপ্রথম আর কি আমি যেটা করলাম বাটার ঘি দি পেঁয়াজ রে বেরেস্তা বানাইনি লাগি বই দিছি। তো এই বেরেস্তাটা আমি আলাদা তুললে রাখতাম না আর কি, ওটাও আর কি চাউলের লগে এড করে লইম। তো আর কি আমি চাউলের লগে এড করে লইছি। আর এটার ফুল রেসিপি ডিটেইলে আর শেয়ার করলাম না, আমার ব্লগও আছে, আমার ভিডিওতেও আছে রেসিপি, যদি কেউ দেখতে চাই দেখতে পারবা। তো আর কি সিম্পল একটা বিরিয়ানি। তো আর কি খই চাউলগুলো বালা করে পাজিলাই, আমরা সবে জানি যদি চাউলটা বেশি পাজা হয় বেশি জোর হইব। তো আর কি আমি এখন লো হিটর মাঝে বালা করে লাড়িয়া উড়িয়া তৈরি রাখবো, যাতে হরিয়া পানিগুলা সুন্দর মতো ড্রাই হয়ে যায়। আর চিকেনের যে কারিটা আমি অলরেডি কুরমা বানাইয়া রাখি দিছিলাম আর কি আগে, যাহাতে রান্নার সময় বেশি আর ঝামেলা হয় না, কুইকলি বিরিয়ানিটা বানানো যায়। তারপর আর কি আমি কই একটু কালারর লাগি কয়েকটা পিস গাজর এড করিলাই, দরকে কয়েক পিস গাজর দিলাম। তারপর আমি দিলাইলাম আর কি আন্দাজ করিয়া হট ওয়াটার, ফুল বয়েলিং হট ওয়াটার। তো আর কি আমি একটু দিলাম আর দেখলাম আর কি আর লাগেনি পানি। সো আমার প্ল্যান আছিল আর কি ওটার মাঝে আমি চাউলটা বাজমু, বাজার পরে আমার চিকেন যেন রাঞ্চি একটার মাঝে ওটার মাঝে এড করবো। বাট আমি ভুলবশত কারণে আর কি তাড়াহুড়ার লাগি দিলাইছি ওটার মাঝেও। তো আর কি কোনো ম্যাটার নাই, হান্ডির মাঝে আমি কই আর কি হাসরাইলেই দেন, তো হাসরাইলে ওই যাইব। তো আর কি হিরিবার চিকেনের মাঝে আর কি সবগুলা চাউল ডালি দিমু, ডালিয়া যদি পানি এড করা লাগে হিরিবার আরও একটু পানি এড করবো আর কি। আর চাইলাম না বেশি নরম নরম হয়ে যেত, সামটাইম আমার বিরিয়ানিগুলো একটু নরম হয়ে যায় আর কি। তো আজকে চাইলাম একবার জোর জোড়া করতাম, যেহেতু এটার মাঝে অত বেশি চাউল নয়, আর এটার মাঝে নর্মালি আমি আর কি একটু বেশি করে বানাই। আজকে হয়েছে গিয়া জাস্ট একটা তান্দুরি চিকেন আর হয়েছে গিয়া চাউল মনে হইব হাফ কেজি থেকে একটু বেশি। তো আর কি বালা করি সকলটারে আমি মিক্স করে লাইছি, কইরা দেখলাম আর একটু পানি দেওয়া দরকার। তারপর আমি আর একটু পানি দিলাইছি, দিয়ে আর কি এবার হালকাভাবে লাড়িয়া একবারে লো হিটের মাঝে গুড়িয়ে রাখি দিব। তো আর কি একটা আমার কোনো প্ল্যান আছিল না আর কি আমার বার্থডে লাগে কেক বানাইমো বিরিয়ানি বানাইমো এলা কিচ্ছু। তোমার ফয় হইল কি মাম্মি তোমার যখন বার্থডে আমরা তোমার কেক বানাইমো। তো তার লাগেও আর কি আমি যে করছিলাম কয়েকটা কাপ কেক বানাইছিলাম যাতে আমার ফয় ডেকোরেশন করতে পারে। বাট হে হঠাৎ করে বেমার পড়ে যাও আর কি, আর তেমন একটা ডেকোরেশন করতে পারছেন না। তারপর দেখা করলে আপনার লগে মাতি কয়েকটা কাঁচামরিচ একটু রোজ ওয়াটার দিলাইলাম। তারপর আর কি প্রায় 20 মিনিটের মতো আমি ডেকে রাখছিলাম লো হিটের মাঝে। আর এখন বড় একটা চামচ লইয়া সাইডটাকে জাস্ট কাটিয়া দিলাম, ইলা করিয়া দিলে যে একটা হয়ে গিয়া চাউল গুঁড়া পালা করি জোর হয়ে যায়, কিন্তু ভাতগুলা অলরেডি হয়ে গেছে মানে ফুটি গেছে গিয়ে আর কি চাউলগুলা। আর এখন জাস্ট হালকাভাবে লাড়িয়া দিয়া হিরবার গুড়িয়া তৈরি রাখবো আর একটু সময় লাগি, খাইবার সময় আমরা সিম্পলভাবে সার্ভ করবো। তারপর আর কি আমি একটু বিরিয়ানি সার্ভ করে দিয়েছিলাম আমার ফুরিরে খাওয়ানি লাগি, রাইতে গেছে কি প্রায় মেবি 8 o'clock। তো আর কি কইতাইরে খাওয়াইলাই। আর এটা লইবার আগে আমি একটা সালাদও আর কি রেডি করছিলাম, একবারে সিম্পল দেখতে পারা কিউকাম্বার অনিয়ন আর হচ্ছে একটু তারপর আমরা খাওয়া দাওয়াটা করে দিয়েছিলাম। এরপরে আমরা কেক কাটা শুরু করে দিছি না, আমরা খাওয়ার সময় একটু লবণ দিব দিয়া তারপর সার্ভ করবো। Wait, isn't your birthday tomorrow? Yeah. Yeah. Happy birthday. Then why are we cutting it right Okay, now? I'm not cutting them. Tomorrow, Baba, busy. Yeah. Wow. Wow. Pull, pull. Wood. Yeah. Yay. Okay.
Ready? Happy birthday, Fatima. Mama, ini kalau. Hah? 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 Yeah. Hah? Oke, tunggu yuk. Happy birthday. Aduh dia. Ah? This one? Okay, this one. Foto tuh udah video mana lagi? Oh ya. Foto tuh lagi. Look at me. Look at me, Fatima. Happy birthday, Fatima. Mami ko lang, happy birthday, Mami. Happy birthday. Happy birthday. Okay. তো আর কি কেকটা কাটার কথা আছিল কালকে মানডে আর কি বাট মানডে আমরা সকালে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আইতে বিকাল হয়ে যাব বাট কেক বানানি কিবা কাটার কোনো এনার্জি থাকতো না ওটার লাগে আমরা একদিন আগেও কেকটা কাটি লাইছি আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে আজকে তখন পর্যন্ত সকল ভালো থাকবা সুস্থ থাকবা অন্য কোনো ভ্লগ দেখা হইব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম